আল্লাহর নবী বলেছেন, যেমনিভাবে সমুদ্রের উপরে অনেক অনেক ঢেউ তৈরি হয়, আর ওই ঢেউয়ের কিনারা, ওই ঢেউটা যখন কিনারায় পৌঁছে যায়, আর বিশাল বিশাল এমনি করে সেখানে বুদবুদ বা গেঁজা তৈরি হয়, ফেনা তৈরি হয়, বিরাট পাহাড় সমতুল্য ফেনা। কিন্তু ওই সমুদ্রের লবণাক্ত পানির ফেনাগুলো যেমন কারো কোনো উপকারে আসে না, সম্পদের ভিতরে হারাম সম্পদের মালিকের সম্পদটা তেমন তার দুনিয়া এবং আখেরাতের কোনো কাজে আসবে না। ভাই, এই সম্পদের লোভ আর লালসা আমাকে এবং আপনাকে কবর পর্যন্ত পৌঁছে দেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এ তার কবর পর্যন্ত পৌঁছে যাবে এই সম্পদের লালসায়। তবে না না, ওরা দুনিয়ার জমিনে মনে করত যে আমরা এমনি এমনি জান্নাতের ভাগিদার হব, জান্নাত পেয়ে যাব। দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমার জন্য সব থেকে সহজ হবে জান্নাতে যাওয়া। কারণ রসুল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল ওই ব্যক্তি জান্নাতে পৌঁছে যাবে। অবশ্যই অবশ্যই নবীর কথা সত্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরুকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। পৃথিবীর মানুষেরা শুধু মনে করে আমি একজন ইমানদার, আমি একজন নামাজি, আমি একজন রোজাদার, ইমানদার বলবে, আর আমি আল্লাহ দুনিয়ার জমিনে তাকে পরীক্ষা করব না, এই অবস্থাতে তাকে জান্নাতে দেব, তা কখনো হবে না। মানুষ যেন এটা না মনে করে, এটা যেন না ধারণা করে, আহাসিবা নাস আইয়াতরুক, তাকে ছেড়ে দেব আমি আল্লাহ, আইয়াকুলু, সে বলবে আমান্না, আমি তো ঈমান এনেছি, অহুম লা ইফতানুন, বরং তার ঈমানের পরীক্ষা সে দেবে না, বরং তাকে পরীক্ষা দিতেই হবে। গোটা পৃথিবীর জমিনে মানব সম্প্রদায়ের ভিতরে অনেকগুলো ধর্ম রয়েছে। একটা ধর্ম হলো মুসলমানদের ধর্ম, তার নাম হলো ইসলাম। পৃথিবীর তাম ধর্মের মানুষগুলো একত্রিত হয়, যে যার স্থান থেকে মুসলমানদের উপরে বিভিন্ন সময়ে ঘৃণা এবং বিদ্বেষ ছড়াতে শুরু করেছে। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, না না না, আমার উম্মাদানিরা, পৃথিবীর জমিনের কোন শক্তি তাদেরকে কোনদিনও কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। একটা জামাত, একটা দল তারা থাকবে, যে জামাত এবং যে দল কিয়ামত পর্যন্ত হক এবং ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, বানু ইসরাইল সম্প্রদায়েরা ৭২টা দলে বিভক্ত হয়ে তারা বিভিন্ন ফেরকায় চলে গেল, বিভিন্ন দল এবং গোত্রে বিভক্ত হলো। আসাতাফাররাকতু উম্মতি, আর আমার উম্মতেরা বিভক্ত হবে ৭৩টা দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদাতুন ফিল জান্নাহ, সব জাহান্নামী হবে, একটা দলের লোকগুলোকে আমার আল্লাহ জান্নাতি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, আর ওই দলটা কারা যারাই কেবল জান্নাতি হবে, আর উম্মতির ভিতরে ৭২ খানা দল, এই ৭৩-এর ৭২ জাহান্নামী হবে। কারা তারা হবে? আল্লাহর নবী বলেছেন, আমি এবং আমার সাহাবার দল, অর্থাৎ আহলে সুন্নাতুল ওয়াল জামাত, আমি রাসূল এবং আমার সাহাবার দল যারা করবে তারাই কেবল জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং রাসূল বলেছেন, আমি দুনিয়ার জমিন থেকে পর্দা নেওয়ার পরে আমার দুনিয়ার জমিনে আমার কোনো ওয়ারিস থাকবে না, আমার সম্পদের ভাগীদার, মালিকানা দাবিদার পৃথিবীর জমিনে কেউ হবে না, আমার সম্পদের ভাগ কেউ পাবে না। আল্লাহর নবীর সাহাবা যখন কিনা হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আমার আব্বা জানের কিছু সম্পত্তি আছে, আমি ফাতেমা ওই সম্পত্তির ভাগ আমি ফাতেমাকে দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক বললেন, আপনি নবীর বেটি ফাতেমা, আপনি জান্নাতের সর্দারিনী ফাতেমা, আপনার সম্মান এবং ইজ্জত আমি আবু বকরের কাছে সব থেকে বেশি। কিন্তু আমি আবু বকর আমার রাসূলের মুখ থেকে স্বয়ং নিজে কানে শুনেছি, লানু রাসূল আম্বিয়া, নবী আলাইহিমুস সালামরা ইন্তেকাল করলে তাদের কোনো ওয়ারিসান হয় না, বরং গোটা পৃথিবীর তামাম উম্মত হলো আমার নবীর ওয়ারিসান। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজান বাবাজিরা আমার, রসুল তবে একটা কথা বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উলামা যারা হবে দ্বীন এবং শরিয়াতের উলামা যারা হবে এরাই কেবলমাত্র আমার ওয়ারিস হবে। তবে আমার সম্পদের তো কোনো ওয়ারিসান হয় না, আমার ওই ওয়ারিস হবে আমার রেখে যাওয়া শরিয়াত দ্বীন অর্থাৎ কোরআনুল কারীম এবং আমার সুন্নাহ। এই ওয়ারিসানরা আমার সুন্নাহ এবং আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আমি আপনাকে বলি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সারা জীবনটা আমার রাসূলের হাদিসগুলোকে একত্রিত করে একটা কিতাবের ভিতরে এনেছেন, যাকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী। পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনের পরে যদি কোনো কিতাবের ইজ্জত এবং সম্মান দিতে হয়, আল্লাহর কোরআনের পরেই যে কিতাবের সম্মান তার নাম উলামায়ে কেরাম বলেছেন সহিহুল বুখারী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান বাবাজিরা, ইমাম বুখারীর জামানা সহ পূর্ববর্তী জামানার আলেম কেমন ভাবে হয়েছে, তারা উলামায়ে কেরামদের দরসে গিয়ে বসতেন, আর হাজার হাজার ছাত্ররা উলামায়ে কেরামদের দরসে গিয়ে বসে হুজুরের কাছ থেকে হাদিস শিখতেন। কিন্তু এমনিভাবে মাদ্রাসা তৈরি করে দর্স দিয়ে পড়ানো হতো না। পরবর্তী উলামায়ে কেরামগণ মাদ্রাসা তৈরি করলেন, আর মাদ্রাসাগুলোকে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় তারা এমনি করে তৈরি করতে শুরু করলেন। বললে বোতা মাদ্রাসা তৈরি করেছে আমার আপনার বাপ, আমার আপনার দাদা, আমার আপনার পূর্বপুরুষ যারা, তাদের টাকা পয়সা, এই জমি আজকের যে জায়গায় আপনারা বসে আছেন, যে জায়গায় বিল্ডিং তৈরি হয়েছে, এই তামাম জায়গাগুলো এই গ্রামের মানুষের, যারা আজ দুনিয়ার জমিনে বেঁচে নাই, তারা এই জায়গাগুলো দিয়ে চলে গেল। আর এই বলদেবতা গ্রামের আগত জেনারেশনকে বলে গেল, আমি এই জায়গাটা আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, আর আল্লাহর রাস্তায় এজন্য দিলাম আমার নবীকে আমি ভালোবাসি, আমার আল্লাহর কোরআনকে আমি ভালোবাসি। ও ছেলেরা, আমি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমিও তোমাদের ঘাড়ে দিয়ে গেলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন আমার, এবারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাজার হাজার ছাত্র, তারা হাদিস গবেষণা করে হাদিস পড়ে তারা বড় বড় আলেম ওলামা তৈরি হয়েছে। আজকেরও আলেম ওলামা তৈরি হচ্ছে হাজার হাজার মাদ্রাসা থেকে, এমনি করে বিভিন্ন মাদ্রাসা থেকে বার হচ্ছে। তবে আপনি খেয়াল করে দেখুন, ওলামায়ে কেরাম যেদিন তাদের কর্মকাণ্ড ভুলে যাবে, আর দিন থেকে যারা দিন সরে যাবে, মাদ্রাসা তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে।